বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ, আজকের আমার এই ভিডিওটা আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে নির্বাচন প্লাস হচ্ছে গণভোট নিয়ে, এবং সেটা সবচেয়ে বেশি আলোচনা করছে বা গণভোটকে হ্যাঁ বলুন বা গণভোটের পক্ষে থাকুন, এই বিষয়গুলো জামাতে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি এটা 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 গণভোটকে তারা ফোকাস করছে। আচ্ছা, গণভোটটা কিসের গণভোট? এটা তো আমরা এর আগের ভিডিওটা বলেছি, আবারও বলি। গণভোটটা হচ্ছে, আপনারা জানেন, বিগত কয়েক মাস যাবৎ বাংলাদেশের প্রায় 50টি বা 51টি রাজনৈতিক দল মিলে, সরকার মিলে জুলাই সনদ স্বাক্ষর করেছে, বাস্তবায়ন করেছে। এই জুলাই সনদটাই কে হচ্ছে একটা সাংবিধানিক রূপ নেওয়ার জন্য তারা গণভোটের আয়োজন করেছে। বিষয়টা তো এখানে। আচ্ছা, জুলাই সনদ যারা স্বাক্ষর করেছে, আপনারা জানেন যে এখানে প্রায় 51টি দল স্বাক্ষর করেছে। এর মধ্যে শুধুমাত্র মনে হয় যা এনসিপিটাই স্বাক্ষর করেনি, যেটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম করেছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে সেখানে জামাত ইসলাম স্বাক্ষর করেছে, বিএনপি স্বাক্ষর করেছে। আচ্ছা, স্বাক্ষরটা কেন করলো? কারণটা হচ্ছে এটাই তো, যে জুলাই সনদের এই বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব। বিষয়টা যে জিনিসটা, যে ধারাগুলো আছে, সেই ধারাটা সকল দল, যে দল ক্ষমতায় যাবে বা সকল দল মিলে এই ধারাটা বাস্তবায়ন করবে, এবং এটা এইভাবেই তারা মেনে চলবে। এবং যে যখন সরকার গঠন হবে, যে দল ক্ষমতা হবে, তারা হচ্ছে পার্লামেন্ট, এটা হচ্ছে বাস্তবায়ন করবে। বিষয়টা তো এটা। তো সেক্ষেত্রে জামাত ইসলাম যেহেতু সই করেছে, তার মানে তাদের এই সত্যটা, জামাত ইসলামের সত্যগুলো মেনে নিয়ে তো সই করেছে, না মেনে তো সই করেনি। আচ্ছা, এটা কি জামাত ইসলাম আদৌ কি সত্য, যে সত্যগুলো আছে সে সত্যগুলো কি পূরণ করতে পারছে? এটা একটা বিস্তর আলোচনা। আমি স্পেসিফিকভাবে জামাত ইসলাম, আপনারা জানেন জামাত ইসলামের একটা ঐতিহাসিক নাম আছে, যেটা তাদের জোট সঙ্গীরাও বলে, সেটা হচ্ছে মুনাফিক। বা জামাত ইসলাম কথা দিয়ে, বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ইতিহাসে জামাত ইসলাম কোনো কথা দিয়ে কথা রেখেছে এ পর্যন্ত একটা ইতিহাসও নেই। এখন এটা তো পুরাতন আলোচনা। আচ্ছা, আমি আপনাদের চোখের সামনে ধরে দিই একটা স্পেসিফিক বিষয়গুলো। আমি আপনাদের দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কারণ আরও আনুষঙ্গিক বিষয় এর পরের একটা ভিডিও বানাবো, এটাতে দেবো। জামাতে ইসলাম কতটা বাংলাদেশের মানুষের সঙ্গে ধোঁকা দিচ্ছে, কতটা প্রতারণা অলরেডি জুলাই সনদে করে ফেলেছে, তারা কি বাস্তবায়ন করবে, তারা সংসদে কি বাস্তবায়ন করবে। অলরেডি জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এবং জুলাই সনদটাকে যে সে অমান্য করেছে, এটা আমি আপনার জুলাই সনদের 24 নম্বর ধারাতে আছে, আমি আপনাদের বলি। সেখানে আছে যে সংসদে নারীদের 5% আসনে মনোনয়ন দেওয়া হবে। এই বিষয়টাতে শুধুমাত্র 3টা রাজনৈতিক দল এটাতে ঐক্যমত হয়নি। সেটা হচ্ছে, তার মধ্যে একটা ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামা, একটা ইসলামিক দল, এই 3টা। বাকি সবাই কিন্তু এটাতে রাজি হয়েছে। তার মানে জামাতও এটাতে তারা জেনে শুনে বুঝে তারা হচ্ছে সিগনেচার করেছে। আচ্ছা, এখন বলে, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে জামাত যে তাদের প্রার্থীটা ঘোষণা করেছে, সেখানে কি এই জুলাই সনদের যে তারা দেশবাসীর কাছে যে অঙ্গীকার করলো যে 5% নারী সংসদ সদস্যকে তারা মনোনয়ন দেবে, সেটা কি, সে অঙ্গীকারটা কি পালন করেছে তারা? জামাত কি তাদের 501টা আসনেও কি তারা নারী সংসদ সদস্য প্রার্থী দিয়েছে? আমার তো মনে হয় দেয়নি। তো যেখানে জামাত ইসলাম প্রথম জুলাই সনদে আল্লাহর নাম করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সিগনেচার করে, সেখান থেকে এসে তারা হচ্ছে তাদের প্রথম ওয়াদার মধ্যে এক নম্বর ওয়াদা দেশবাসীর কাছে, যে আমাদের জামাত ইসলামে 5% নারী থাকবে সংসদে, এটা পূরণ করেনি। এখন যে দল ওয়াদা করার পরে, ওয়াদা করলে, ওয়াদা ভঙ্গ করলে তাকে কি বলা হয়, এটা আপনারা জানেন। অলরেডি দেশবাসীর কাছে কিন্তু জামাত ইসলাম এইটা নিয়ে প্রতারণা অলরেডি করেছে, এবং দেশবাসী এটা, এই বিচারটা আপনাদের কাছে দিলাম যে তারা আসলে মুখে যেটা বলছে, কাজে কি তারা বাস্তবায়ন করতে পারবে কি না, সেটা চোখের সামনে প্র্যাকটিক্যাল, আপনাদের সামনে প্র্যাকটিক্যাল প্রমাণ যে তারা চোখের সামনে যে তারা এই জিনিসটা বাস্তবায়ন করতে পারবে না। আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় আমি বলি। এই যে জামাত ইসলাম তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা হচ্ছে রাষ্ট্রকে সুন্দরভাবে চালাবে, শরিয়া ভিত্তিক চালাবে, কোরআন সুন্নাহর আলোকে চালাবে। আচ্ছা, এখন আমার আর একটা বিষয় আপনাদের কাছে প্রশ্ন, বা জামাতের লোকের কাছে প্রশ্ন, যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে অর্থনীতিটা, দাতা সংস্থাগুলো আছে, বাংলাদেশের যে মেগা প্রকল্পগুলো আছে, যেটা শেখ হাসিনা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে, এই পদ্মা সেতু, এই সেতু, এই সেতু,
তো বাংলাদেশের বেশিরভাগ অর্থনৈতিক সহযোগিতা করে হচ্ছে বিভিন্ন দাতা সংস্থা, বিভিন্ন দাতা সংস্থা। তার মধ্যে IMF আছে, জাইকা আছে, ADP আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে। এইরকম বিভিন্ন ইন্টারন্যাশনাল দাতা সংস্থাগুলো বাংলাদেশকে তারা অর্থনৈতিকভাবে সহযোগিতা দিয়ে করে থাকে, লোন দিয়ে থাকে। এখন ইসলামে তো সুদ খাবো বা সুদের উপর লোন তো কীভাবে দেয়? সুদ তো নেই, ইন্টারেস্টও নেই। যেমন পদ্মা সেতুতে আপনাদের টোল দিতে হয়, যমুনা সেতুতে টোল দিতে হয়। বিভিন্ন চায়নার সঙ্গে বা বিভিন্ন যেসব দাতা সংস্থা এসব উন্নয়নকে সহযোগিতা করেছে, অর্থ দিয়েছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট 100 বছরের জন্য তারা এই যত চাঁদা উঠবে সেটা তারা নেবে, তবে 100 বছর পর এটা বাংলাদেশ খাবে। তো 100 বছর তো সেটা বাংলাদেশ সরকারকে তাদেরকে সুদ দিতে হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। এরা তো আপনার সবাই জানে। এখন যেহেতু 100 বছর তাদের ইন্টারেস্ট দিতে হচ্ছে, ইসলামে তো সুদ খাওয়া আর সুদ দেওয়া তো দুটোই হারাম, দুটোই হারাম। সুদ দেওয়াও হারাম, সুদ খাওয়াও হারাম। জামাত ইসলাম এই যে উন্নয়ন দাতা সংস্থাগুলো, দেশের উন্নয়নের যে দাতা সংস্থাগুলো যে অর্থ সহযোগিতা করে, এটা তো জামাত ইসলাম তো ইসলাম যদি ইসলামিক দল হয়ে থাকে তাহলে তো তারা সুদে, ইন্টারেস্টে বা লোনে তো কোনো টাকা নিয়ে আসার কথা নয়, এবং তাদের অর্থমন্ত্রী তো তাহলে এটা হারাম কাজ করবেন, এবং তারা এটা তো ইসলামে তো জঘন্যতম গুনাহ। এক, দুই, যদি সুদে টাকা না আনে বা সুদে, তাহলে দাতা সংস্থাগুলো বাংলাদেশে উন্নয়নের জন্য কেন সহযোগিতা করবে? কি হিসাবে? জামাত ইসলামের চেহারা দেখে? আচ্ছা, যদি জামাত ইসলাম উন্নয়নশীল দাতা সংস্থার কাছ থেকে যদি লোন না নিয়ে থাকে, তো বাংলাদেশের অর্থনীতিটা তারা কিভাবে চালাবে? বাংলাদেশের যে এই যে উন্নয়নগুলো তারা কিভাবে করবে? বাংলাদেশ তো এরকম এখন অ্যাবিলিটি না যে নিজের অর্থ দিয়ে নিজে ডেভেলপ করা বা নিজের অর্থ দিয়ে নিজের কাজ করা। এটা তো বাংলাদেশের তো ফিনান্সিয়াল কন্ডিশন তো এটা নয়। ইভেন বাংলাদেশের যে কয়েকটা ব্যাংক আছে তারাও তো সুদের ইন্টারেস্টে টাকা দেয়, ইন্টারেস্টে টাকা নেয়, বিদেশ থেকে ধার নেয়। বাংলাদেশ ব্যাংকও তো এটা করে। তাহলে এই জিনিসগুলো জামাত ইসলাম কিভাবে মেনটেন করবে? যেহেতু ইসলামে সুদ খাওয়া ও সুদ দেওয়া হারাম। যদি জামাত ইসলাম সুদ নেয় বা ইন্টারেস্ট নেয় বা লোনে যদি টাকা নেয়, তাহলে তারা ইসলাম থেকে প্রকৃত ইসলামিক দল নয়, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করলো। আর যদি জামাত ইসলামে ইন্টারেস্টে কোনো উন্নয়ন সংস্থার কাছ থেকে লোন না নেয়, তাহলে বাংলাদেশের অর্থনীতিটা কোন জায়গায় যাবে? সেটা আপনাদের কাছে প্রশ্ন। অবশ্যই বাংলাদেশ অর্থনীতি তো ধ্বংস হবে। তার মানে জামাত ইসলাম যেটা বলে সেটা করে না, আর যেটা করে সেটা বলে না। তারা ক্ষমতায় যাওয়ার জন্য এই জিনিসগুলো তো ইসলামে তো জায়েজ নাই, যে সুদ নেওয়া বা লোনে নেওয়া বা নারীদের সংরক্ষণ, নারীদের রাজনীতিতে আনা বা নারীকরণ, এটা তো নাই। তা জামাত ইসলাম যেটা করছে না, অথচ তারা বলে যে নারীদের আমরা অংশগ্রহণ চাই, নারীদের। এই যে ধোঁকাবাজি বাংলাদেশের মানুষের কাছে, এবং তারা যে তাদের যে অ্যাম্বিশান, তাদের ক্ষমতায় যাওয়ার জন্যে যা নয় তাই, যে মানে আমাকে একবার ক্ষমতায় বসো, ক্ষমতায় যাওয়ার আগে বলতে আমি সব করে দেবো, আমি সব পক্ষে আছে। এই যে একটা গল্প আছে যে ওই যখন মানুষ কোনো কিছুতে বেশি আকৃষ্ট, মানে অবাস্তব কোনো কিছু পাওয়ার যখন আকাঙ্ক্ষা থাকে, অবাস্তব কোনো কিছু যখন স্বপ্ন দেখে, তখন মানুষ জানোই তাই বলে ফেলে সেই স্বপ্নটা পূরণের জন্য। তো জামাত ইসলাম একটা দিবা স্বপ্নে, অবাস্তব একটা স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশে মানে হক, হালাল, হারাম, হক, ন্যায়, অন্যায় কোনো কিছুই তারা এই পর্যন্ত দেখছে না। তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন রকম ধোঁকাবাজি, মানুষের সঙ্গে প্রতারণা তারা করে যাচ্ছে। তো এই যে দুইটা বিষয়, জামাত ইসলাম বাংলাদেশের মানুষের সঙ্গে অলরেডি প্রতারণা, ধোঁকা দিয়েছে বাংলাদেশ সঙ্গে। এটা তারা কিভাবে সলভ করে? জুলাই সনদ নিয়ে তারা যে এই যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার হচ্ছে, অলরেডি তো জুলাই সনদের যে তারা যে ওয়াদা করেছে, ওয়াদা তো অলরেডি ভঙ্গ করেছে। সুতরাং যে ব্যক্তি ওয়াদা অলরেডি ভঙ্গ করে ক্ষমতায় যাওয়ার আগে, তাহলে ক্ষমতায় গেলে সে বাংলাদেশের মানুষের কী ওয়াদা রক্ষা করবে? সে প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখলাম।